হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি হলো হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা। খুবই অল্প সময়ে রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা শুরু করি। একটি পাত্রে সামান্য লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। ভিউয়ার্স, এখানে আমি টাকি মাছের ভর্তা করার জন্য 5 পিস টাকি মাছ নিয়েছি। এখানে আগে থেকে টাকি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের পিঠগুলো আমি এভাবে চিড়ে দিয়েছি যাতে করে লবণ হলুদ ভালো করে মাছের ভিতরে যায়। এবার মশলাটা ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এবার অন্য একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। টাকি মাছের ভর্তার জন্য এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছের প্রত্যেকটা পাশ মিডিয়াম হাই হিটে 3 মিনিট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার একই পাত্রে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবো একটা রসুন কুচি। ভিউয়ার্স, রসুনটা আমি আগে থেকে পেঁয়াজের সঙ্গে দিইনি, কারণ পেঁয়াজের সাথে যদি আমি রসুনটা দিই তাহলে রসুনটা আগেই পড়ে যাবে। সেই কারণে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে রসুনটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার বেছে রাখা মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। ভিউয়ার্স, বলে রাখি এখানে অবশ্যই আপনার একটু সময় নিয়ে মাছটাকে খুব ভালোভাবে ভাজবেন যাতে বেরেস্তা কালার চলে আসে। ভাজা মাছটাকে আমি বেটে নেবো। আপনারা চাইলে এখানে ব্লেন্ডও করে নিতে পারেন। মাছটা মাখানোর জন্য দিয়ে দেবো ভেজে রাখা 3টা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি। দিয়ে দেবো সামান্য সরিষার তেল। যেহেতু তেলটা আমি আগেই ব্যবহার করেছি, এখানে জাস্ট ফ্লেভারের জন্য সরিষার তেলটা দিচ্ছি। দিয়ে ভর্তার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। তো গরম গরম ভাতে টাকি মাছের ভর্তার তুলনায় হয় না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। তো যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।